আসসালামু আলাইকুম। তো আজকে আমরা ভার্ব নিয়ে আলোচনা করব। তো ভার্বের বিস্তারিত আমরা আলোচনা করব না। তো ভার্ব সাধারণত ভার্বকে দুই ভাগে ভাগ করা হয়। একটা ফাইনাইট, আর একটা ভার্ব নন ফাইনাইট। তো ভার্বের আমরা এই দুইটা প্রকার আজকে শেখার চেষ্টা করব। তো এই দুইটা প্রকার খুব বেশি ইম্পর্টেন্ট। কেন যাদের যারা ইন্টারমিডিয়েট স্টুডেন্ট অথবা ক্লাস 9 অথবা 10 এ পড়ে, তাদের জন্য এই দুইটা ভাগ খুবই গুরুত্বপূর্ণ। কারণ 9, 10 অথবা ইন্টারমিডিয়েট সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড রয়েছে। তো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড যদি আপনি ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব না চেনেন, তো কিয়ামতের আগেও বুঝতে পারবেন না, সেটা মোটামুটি কনফার্ম। তো আজকে আমরা এই ফাইনাইট এবং নন ফাইনাইট চেনার চেষ্টা করব। তো ভার্বের বিস্তারিত আলোচনা করব না, এই দুইটা আলোচনা করলেই এনাফ হবে আশা করছি। তো ভার্ব কি, ভার্বের সংজ্ঞা কি, এইসব বিষয় আজকে আমরা আলোচনা করতে যাব না। সরাসরি ফাইনাইট এবং নন ফাইনাইট নিয়ে আলোচনা করব। তো ফাইনাইট ভার্ব কাকে বলে আসলে? আচ্ছা, ফাইনাইট। তো আমরা যারা টেন্স ভালোভাবে পারি তারাই এই আলোচনাটা বুঝতে পারবো। টেন্স যদি আপনি না পারেন, তো ফাইনাইট এবং নন ফাইনাইট কিছুই বুঝতে পারবেন না। যদি আমি এরকম একটা সেন্টেন্স লিখি, আই গো টু স্কুল টু লার্ন। আচ্ছা, তো এইখানে আমরা প্রথমে দেখবো কয়টা ভার্ব আছে এই সেন্টেন্সটাতে। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি এই একটা ভার্ব আছে, আরেকটা ভার্ব টু লার্ন। তো এখানে কোনটা ফাইনাইট এবং কোনটা নন ফাইনাইট? তো প্রথম কথা ফাইনাইট ভার্ব কাকে বলে? তো ফাইনাইট ভার্ব সহজভাবে বললে যে ভার্বগুলো টেন্স অনুযায়ী বাক্যের মধ্যে ব্যবহৃত হয় তাকে ফাইনাইট ভার্ব বলে। আমি আবারও বলছি, যে ভার্বগুলো টেন্স অনুসারে বাক্যের মধ্যে বসে তাকে ফাইনাইট ভার্ব বলে। অথবা আরও সহজভাবে বললে টেন্সের স্ট্রাকচার অনুসারে যদি বসে বাক্যের মধ্যে, তাহলে সেটা ফাইনাইট হয়। আর এছাড়া সব ভার্বগুলো নন ফাইনাইট। তা আমি একটু সহজভাবে বলে দিই। যদি আমরা ফাইনাইট ভার্বের কথা বলি, তাহলে ভার্ব 1 এবং ভার্ব 2। এই দুইটা ভার্ব মূলত ফাইনাইট। যেমন ভার্বের 1 গো, এইটা ফাইনাইট হবে, এবং ভার্ব 2 ওয়েন্ট হবে। তো এই দুইটা ফর্ম সবসময় ফাইনাইট হয় ভার্বের, আর বাকি যত ফর্ম আছে এগুলো ফাইনাইট হয় না, নন ফাইনাইট হয়। এইটুকু দিয়ে বোঝা যায়। তারপর আমরা ডেফিনেশনটা বোঝার চেষ্টা করব। তো এইখানে দুইটা ভার্ব ছিল, একটা গো আর একটা টু লার্ন। তো এইখানে গোটা ফাইনাইট কেন? কারণ আমি বলেছি যে ভার্বগুলো টেন্স অনুসারে বাক্যের মধ্যে ব্যবহৃত হয় তাকে ফাইনাইট ভার্ব বলে। তো টেন্স অনুসারে দেখুন সাবজেক্ট আছে, তারপর ভার্ব, ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা টেন্সের স্ট্রাকচারে রয়েছে, এবং এটা কি ফাইনাইট ভার্ব। এটা একটা ফাইনাইট ভার্ব। আরেকবার বলা যায় এটা ভার্ব 1, আর ভার্ব 1 সবসময় কি হয়? ফাইনাইট হয়, এই জন্য ফাইনাইট। এছাড়া তো এইখানে যে আরেকটা ভার্ব আছে টু লার্ন, এটা কি ফাইনাইট অথবা নন ফাইনাইট? তো এই ভার্বটা নন ফাইনাইট কেন? কারণ যে ভার্বগুলো টেন্স অনুসারে বাক্যের মধ্যে বসে না, সেগুলো কি নন ফাইনাইট। আরেকটা বিষয় দেখব যে এই ভার্বটার আগে টু আছে, তো টু প্লাস ভার্ব 1কে বলা হয় ইনফিনিটিভ। এটা নন ফাইনাইট ভার্বের একটা প্রকারভেদ। তো এটা নন ফাইনাইট ভার্বের প্রকারভেদ। আগে আমরা নন ফাইনাইট ভার্বটা চিনব। এই জন্যে টু প্লাস লার্ন, তো এটা নন ফাইনাইট কীভাবে হলো? কারণ আপনি কোনো টেন্সের স্ট্রাকচারে এটা কখনোই পাবেন না যে প্রিপোজিশন প্লাস ভার্ব 1। প্রিপোজিশন প্লাস ভার্ব 1 কোনো টেন্সের স্ট্রাকচারে আপনি পাবেন না। আপনি টেন্সের স্ট্রাকচার পাবেন ভার্ব 1, ভার্ব 2,
বা ফার্স্ট পার্টিসিপল এটা থাকে, কিন্তু প্রিপোজিশন বা ভার্ব ওয়ান এইটা কোনো টেন্সের স্ট্রাকচারে নাই, এই জন্য এটা হচ্ছে কি নন ফাইনাইট, এটা টেন্সের স্ট্রাকচার অনুযায়ী বসে না। তো আরও সহজভাবে বললে যদি সাবজেক্টের পরেই ভার্বটা থাকে তো এটা ফাইনাইট হয়। তো মাঝে মাঝে সাবজেক্ট উজ্জ থাকতে পারে। তো আচ্ছা, আমরা আর একটু দেখার চেষ্টা করব। যদি হচ্ছে আমি এখানে বলি ওই সেন্টেন্সটা যদি হচ্ছে পরিবর্তন করে লিখি, এখন প্রশ্ন হচ্ছে যদি আমি এটা লিখি, হি গোস টু স্কুল টু লার্ন। আচ্ছা, তো আগে হচ্ছে আই গো টু স্কুল টু লার্ন ছিল, এখন হচ্ছে হি গোস টু স্কুল টু লার্ন। প্রশ্ন হচ্ছে গোটা কি আসলেই কি টেন্স অনুযায়ী বসছে সেটা আমরা এখন পরীক্ষা করতে পারবো। যখন হচ্ছে সাবজেক্ট হিসাবে আমি আই বসিয়েছিলাম তখন কিন্তু এটা গোস ছিল না, ছিল হচ্ছে গো। যখন হচ্ছে আমি সাবজেক্টটা পরিবর্তন করে দিলাম তখন হয়ে গেল গোস। কেন? কারণ হচ্ছে এই ভার্বটা যেহেতু ফাইনাইট এই জন্য টেন্স অনুসারেই বাক্যের মধ্যে ব্যবহৃত হবে। যেহেতু সাবজেক্টের থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এই জন্য ভার্বের শেষে আমরা কী দিয়েছি? এস বা ইএস দিয়েছি। কিন্তু আপনি যদি হচ্ছে লক্ষ্য করেন তাহলে এটা একই রয়ে গেছে, টু লার্ন, কারণ এটা হচ্ছে টেন্স অনুসারে হচ্ছে বাক্যের ভিতরে বাক্যের মধ্যে হচ্ছে ব্যবহৃত হয় না, এই জন্য এটা নন ফাইনাইট। সহজ কথায় বললে যেটা বাক্যের মধ্যে টেন্স অনুযায়ী বসে সেটা ফাইনাইট, যেটা বসে না সেটা নন ফাইনাইট। আর টু প্লাস লার্ন এটা সবসময় একই থাকবে, কারণ হচ্ছে এটা তো টেন্স অনুযায়ী বসে না, কারণ এটা নন ফাইনাইট, এই জন্য এটা হচ্ছে নন ফাইনাইট। আচ্ছা, যদি হচ্ছে আমরা এই সেন্টেন্সটা আরেকটু পরিবর্তন করি, যে এরকমও লিখি, দে যদি এটা পাস্ট ইনডিফাইনাইটে লিখতে চাই তাহলে আমাকে কি লিখতে হবে? ওয়েন্ট, দে ওয়েন্ট টু স্কুল। আবার যদি হচ্ছে আমি নন ফাইনাইট ভার্বটা ব্যবহার করি তাহলে কি লিখব? টু টু লার্ন। তো যখন হচ্ছে আমি এটা পাস্ট ফর্মে লিখছি তখন এটা কি হয়ে যাচ্ছে? আবার ওয়েন্ট হয়ে যাচ্ছে। এখন আর গো অথবা হচ্ছে গোজ এই দুইটা একটা লিখতে পারছি না, কারণ হচ্ছে পাস্ট ফর্মে এটা ফার্স্ট ফর্ম লিখতে হবে। অন্য টেন্স অনুসারে এটা বসলো কোথায়? এই পাস্ট ফর্মে লিখতে গেলে ভার্বের রূপটা হচ্ছে পরিবর্তন হয়ে গেছে, এবং হচ্ছে এটা বি টু হওয়ার কারণে এটা ফাইনাইট, এবং হচ্ছে এটা দেখুন সাবজেক্ট আছে ভার্ব টু টেন্স অনুযায়ী বসেছে, এই জন্য হচ্ছে এটা ফাইনাইট। আর এই টু লার্ন এটা কিন্তু পাস্ট টেন্স হোক বা হচ্ছে প্রেজেন্ট টেন্সে লিখলাম, আমি সাবজেক্ট পরিবর্তন করলাম, এটার তো কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। টু লার্ন এটা সবসময় টু লার্নই হবে, কারণ হচ্ছে এটা নন ফাইনাইট, এটা টেন্স অনুসারে বসে না। তো যে ভার্বগুলো হচ্ছে টেন্স অনুসারে বসে সেগুলোকে ফাইনাইট বলছি, আর যেগুলো হচ্ছে বসে না সেগুলো হচ্ছে নন ফাইনাইট। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। তো এখন যদি হচ্ছে আমরা এরকম আরেকটা সেন্টেন্স দেখি, যদি হচ্ছে আমরা বলি ready is reading is very good for our mind. Reading is good for our mind. তো এখানে ভার্ব কয়টা আছে? রিডিং একটা ভার্ব, একটা হচ্ছে ইজ, এটা ফার্স্ট ভার্ব, এটা হচ্ছে দ্বিতীয় ভার্ব বা সেকেন্ড ভার্ব। তো এইখানে আর কোনো ভার্ব হচ্ছে আমরা দেখতে পাচ্ছি না। তো এখানে যদি আমাদেরকে প্রশ্ন করা হয় যে এখানে ইজটা কি ফাইনাইট বা নন ফাইনাইট, অথবা রিডিংটা ফাইনাইট অথবা কি নন ফাইনাইট, তো আমরা কি বলবো? সিম্পল। তো এটা কি কোনো টেন্সের স্ট্রাকচারে আছে কি শুরুতেই ভার্ব প্লাস আইএনজি? অবশ্যই নেই, কোনো টেন্সের স্ট্রাকচারে নেই। তো এটা কি হবে? নন ফাইনাইট। আচ্ছা, তো সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান বা ভার্ব প্রেজেন্ট এটা কিন্তু স্ট্রাকচার আছে, এই জন্য এটা কি ফাইনাইট। তো আশা করি হচ্ছে বুঝতে পেরেছি ফাইনাইট এবং নন ফাইনাইট কি। তো যদি হচ্ছে আমি এরকম আরেকটা সেন্টেন্স লিখি, এরকম
রিডিং আ বুক, আই এম রিডিং আ বুক। আচ্ছা, এইখানে যে বিষয়টা হচ্ছে, এইখানেও কিন্তু দুইটা ভার্ব আছে, একটা হচ্ছে এম আর একটা হচ্ছে রিডিং। আমি যদি প্রশ্ন করি এখানে হচ্ছে এমটা কি ফাইনাইট না নন ফাইনাইট, অথবা কি রিডিংটা ফাইনাইট বা নন ফাইনাইট, তাহলে আমরা কি বলবো? তো এখানে একটা অদ্ভুত টাইপের বিষয় আছে, যে হচ্ছে আমি একটা ইংরেজি সূত্র আপনাকে বলে দিচ্ছি, হচ্ছে অক্সিলারি ভার্ব প্লাস এমবি মানে হচ্ছে মূল ভার্ব। তো অক্সিলারি ভার্ব প্লাস মেইন ভার্ব মিলে হয় হচ্ছে ফাইনাইট ভার্ব। তো আমরা এই জন্য এইটাকে আলাদাভাবে ফাইনাইট বলতে পারছি না, এটাকে হচ্ছে ফাইনাইট বা নন ফাইনাইট বলতে পারছি না, আলাদা আলাদাভাবে দুইটাই হচ্ছে নন ফাইনাইট। এটাও হচ্ছে নন ফাইনাইট, এটাও নন ফাইনাইট। কেন? কারণ হচ্ছে ফাইনাইট ভার্ব দিয়ে হচ্ছে একটা সেন্টেন্স পরিপূর্ণভাবে গঠিত করা যায়। তো দেখুন, আমি যদি এখানে বলি, আমি এই ভার্বটা বাদ দিয়ে দিলাম, যদি আমি বলি হচ্ছে এমটা, এটা যদি এখন বাদ দিয়ে রাখি তাহলে কী হবে দেখুন, আই রিডিং আ বুক, কোনো অর্থ হয় না। আবার এটা আমি কারেক্ট থেকে যদি এইটা বাদ দিই তাহলে কী হবে, আমা বুক, আমি একটি বই। এটা কিন্তু হচ্ছে অর্থের সাথে যায় না, যে আমি একটা বই কখনোই হতে পারি না, আমার একটি বই হতে পারে। তো এই জন্যে এটা আলাদা আলাদাভাবে দুইটাই নন ফাইনাইট। কিন্তু তো সাধারণত হচ্ছে অ্যাডমিশন টেস্টে প্রশ্ন করলে হচ্ছে এরকম করে, যদি আলাদাভাবে বলা হয়, যদি বলা হয়, সাধারণত বলা হয় না, যদি বলা হয় হচ্ছে এখানে এমটা কোন পার্টস অফ স্পিচ, বা হচ্ছে এই সেন্টেন্স থেকে ফাইনাইট ভার্বটা বের করে। তো যদি হচ্ছে আলাদা আলাদাভাবে যদি একসাথে এম রিডিং দেওয়া থাকে তো ভালো অপশনে, যদি না দেয়া থাকে তাহলে সাধারণত হচ্ছে আমরা এমটা দিয়ে কী করতে পারবো, ফাইনাইট একটা ফাইনাইট হিসেবে ধরে নিব। কারণ হচ্ছে এমটা দিয়ে আপনি সেন্টেন্স তৈরি করতে পারবেন, তো রিডিংটা দিয়ে হচ্ছে সেন্টেন্স তৈরি করতে পারবেন না। আমার স্টুডেন্ট, আমার ডক্টর, এরকম বলে হচ্ছে সেন্টেন্স তৈরি করা যেতে পারে এই ভার্বটা দিয়ে, কিন্তু রিডিংকে দিয়ে কখনোই হবে না। আই রিডিং আ বুক, আই রিডিং আ নোবেল, এটা কখনোই অর্থ হবে না। তো সাধারণত এই অক্সিলারি ভার্ব আর মেইন ভার্ব মিলেই হচ্ছে ফাইনাইট ভার্ব হয়। আশা করি ফাইনাইট এবং নন ফাইনাইট বুঝতে পেরেছেন। না বুঝলে হচ্ছে ভিডিওটা আবার দেখবেন, কয়েকবার দেখলে হচ্ছে ইনশাআল্লাহ বুঝতে পারবে। আসসালামু আলাইকুম।